ফেব্রিক করা পাঞ্জাবি জল দিয়ে ধুলে কি উঠে যাবে? বাড়িতে কি ধোয়া যাবে? সাবান কি লাগানো যাবে? এরকম অনেক প্রশ্ন নিয়ে তোমরা জিজ্ঞেস করো এবং সেই ভয়ে অনেকে ফেব্রিক করা ড্রেস ইউজ করতেও চাও না। আজ তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আমি অপরূপা চলে এসেছি। আজ তোমাদের পাঞ্জাবিটা ধুয়ে দেখাবো যে কি হচ্ছে। আর জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। কাজ করা পাঞ্জাবি অনেক তোমাদের সামনে নিয়ে এসেছি যে আমি ডিজাইন করছি এবং তোমরাও অর্ডার করতে পারো। বাট তোমরা যে অর্ডার করবে নিশ্চিন্তে তার দায়িত্বও তো আমাকে নিতে হবে, তাই না? তাই তোমাদের আজ আমি ধুয়েই দেখাচ্ছি। আমি সাবান না নিয়ে হ্যান্ড ওয়াশ ছিল ওটা দিয়েই ধুয়ে দেখাচ্ছি, যেহেতু হাতগুলো একটু নোংরা হয়েই যায়, সে ছোটো হোক বা বড়। আর বাচ্চাদের তো বেশিই হয়, তাই হাতগুলো তো একটু ঘষে ধুতেই হয়। দেখো আমি ভালোভাবেই ঘষে ধুচ্ছি এবং পুরোটাই ধুয়ে দেখাচ্ছি। কোনোভাবেই একটুও রং উঠছে না, তাই তোমরা নিশ্চিন্তে ফেব্রিক করা জিনিস বাড়িতে ধুতে পারো। আর আমরা নিশ্চয়ই ঠোকাঠুকি অনেক কিছুই করব না, একটু শ্যাম্পু বা যে কোনো লিকুইড সোপ দিয়ে তোমরা ইজিলি ধুয়ে নিতে পারো। পাঞ্জাবি কিচ্ছু হবে না। আর যদি মনে কোনো ডাউট থাকে তাহলে তোমরা লন্ড্রিতে দিতেই পারো, বা খুব যদি মানে কস্টলি হয় পাঞ্জাবিটা তাহলে তোমরা সেক্ষেত্রে বাইরে লন্ড্রিতে দিতেই পারো, নাহলে বাড়িতেই ইজিলি ওয়াশ করা যায়। তো আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। আর তোমাদের যদি আমার হাতের কাজ ভালো লাগে তাহলে তোমরা নিশ্চিন্তে অর্ডার করতে পারো। টাটা, বাই বাই।